চুষি পিঠে বা হাতে কাটা সিমাই। হাতে কাটা সিমাই আপনারা সকলেই তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন আজকের রেসিপিটি। হাতে কাটা সেমাই বা চুষি পিঠে তৈরির জন্য এখানে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল, সামান্য লবণ। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। জলটা অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটতে শুরু করেছে। যে বাটি মেপে জল দিয়েছি সেই বাটি মেপেই 1 বাটি শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে জলের মধ্যে দিতে থাকবো আর একটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো নিয়েছি, এখানে আপনারা ভেজা চালের গুঁড়ো দিয়েও ডোটা তৈরি করতে পারেন। একটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দেখুন এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা নামিয়ে নিচ্ছি। এবার এই ডোটা গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়েছি, এবার একটা গামলা দিয়ে ঢেকে রাখছি। এখানে আপনারা ভেজা কাপড় দিয়েও এটা ঢেকে রাখতে পারেন। এবার একটা রুটি বেলা চাটু নিয়েছি, এবার এর উপরে একটুখানি চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে রাখা চালের আটা থেকে একটুখানি চালের আটা নিয়ে এবার হাত দিয়ে এইভাবে ডলে ডলে সুতোর মতো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তবে এই সুতোর মতো এইগুলো যত সরু হবে পিঠেগুলো তত ভালো হবে। আমি একসঙ্গে কয়েকটা সুতোর মতো তৈরি করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে সরু সরু করে চুষি পিঠে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে করছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। মা ঠাকুমাদের দেখেছি এইভাবে চুষি পিঠে তৈরি করতে। এইভাবে চুষি পিঠে তৈরি করলে অনেকটা সময় লাগবে। এবার একটা সহজ পদ্ধতি দেখুন। ঢেকে রাখা চালের আটার থেকে কিছুটা আটা নিয়ে নিয়েছি। একটু চালের গুঁড়ো দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা এরকম মেশিন নিয়েছি। দেখুন মেশিনের মধ্যে অনেকগুলো নেট আছে, এরকম বিভিন্ন ডিজাইনের নেট আছে, যেটা পছন্দ সেটা নিলেই হবে। তবে আমি এখান থেকে এই সরু ঝাঁঝরির নেটটা বেছে নিলাম। এবার এই নেটটা এর মধ্যে দিয়ে এই ময়দাটা এর মধ্যে দিয়ে এবার এই মেশিনের প্যাচটা আটকে দিচ্ছি। মেশিনের প্যাচটা আটকে দিয়েছি। এবার ওপর থেকে এই হ্যান্ডেলটা ঘোরালে এবার নিচ দিয়ে দেখুন কত সুন্দর সুতোর মতো ওই জিনিসগুলো একবারে কতগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এবার একটু চালের গুঁড়ো মাখিয়ে দিলেই এটা আর আঠা আঠা হয়ে লেগে যাবে না, একদম আলগা আলগা থাকবে। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি। একসঙ্গে কতগুলো এই সুতোর মতো এইগুলো তৈরি হয়ে গেছে। দেখুন ওই আলাদাভাবে হাত দিয়ে সুতোগুলো পাকাতে হলো না, কতটা সময় বেঁচে গেল। এবার এই মেশিনটা রেখে দিচ্ছি। আবার প্রয়োজন মতো পরে ঘুরিয়ে নিলেই একসঙ্গে অনেকগুলো সুতো বেরিয়ে যাবে। এবার এই সুতোগুলো একটা একটা করে হাতে ধরে এইভাবে হাতের সাহায্যে চুষি পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে চুষি পিঠেগুলো তৈরি করলে সময়ও কম লাগবে আর সব পিঠেগুলো একই মাপের হবে আর দেখতেও অনেকটা সুন্দর হবে। দেখুন এইভাবে করে নিচ্ছি। আমার কতটা তাড়াতাড়ি চুষি পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। চুষি পিঠে তৈরি করাটা একটু ঝামেলার ব্যাপার, তবে এই রকম একটা মেশিন কিনে নিলে অল্প সময়ের মধ্যেই চুষি পিঠে তৈরি করে খেতে পারবেন। অনেকেই বলছে ছান্তার সাহায্যে বা গেটারের সাহায্যে খুব সুন্দর চুষি পিঠে তৈরি করা যায়। এগুলো সব বাজে কথা। দেখুন আমি অনেকভাবেই চেষ্টা করে দেখলাম, কোনো মতেই ছান্তার সাহায্যে চুষি পিঠে তৈরি করা সম্ভব নয়। তবে ভারী কিছুর ওপরে চুষি পিঠে তৈরি করা খুবই সহজ, যেমন পাথর বা পাটা এই ধরনের কিছুর ওপরে চুষি পিঠে তৈরি করতে খুবই সুবিধা হয়। এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবটুকু আটার চুষি পিঠে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর চুষি পিঠেগুলো তৈরি হয়েছে। এবার চুষি পিঠেগুলো একটু ঝেড়ে ঝেড়ে একটা থালাতে তুলে নিচ্ছি। চুষি পিঠের মধ্যে যে এক্সট্রা চালের গুঁড়োটা রয়েছে সেটা বের করে নিচ্ছি। আমার এখানে 2 থালা মতো চুষি পিঠে হয়েছে। এবার চুষি পিঠেগুলো রান্না করে নেব। এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি 2 লিটার মতো লিকুইড দুধ। আমার এখানে 2 থালা মতো চুষি পিঠে হয়েছে, সেই জন্য 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি।
এবার 3-4টে তেজপাতা ধুয়ে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, তার জন্য আমি এখানে 250 গ্রাম খেজুরের গুড় আর 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, আমি আমার মতো দিচ্ছি। মিষ্টিটা দিয়ে দিয়েছি, এবার দুধটা কিছু সময় ফুটিয়ে নিতে হবে। মিষ্টিটা গলে যে জলটা হবে সেই জলটা শুকিয়ে নিতে হবে। এবার দুধটা একটু টেস্ট করে দেখে নিতে হবে, যেহেতু পিঠেগুলো দুধের মধ্যে দেওয়া হবে সেই জন্য দুধটা একটু কড়া মিষ্টির হতে হবে, তাহলে পিঠেগুলো দেওয়ার পরে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। একবারে সব পিঠেগুলো দিয়ে দেওয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে। এবার পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর একটা হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। সব পিঠেগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার পিঠেগুলো ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এ সময় গ্যাসটা হাই হিটেই থাকবে। দেখুন আস্তে আস্তে পিঠেগুলো সব ভেসে উঠছে, সব পিঠেগুলো ভেসে উঠেছে। এবার গ্যাসটা অফ করে দিতে হবে। এবার গ্যাসটা অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে হাতে কাটা সিমাই বা চুষি পিঠে। আপনারাও একদিন এভাবে হাতে কাটা সিমাই বা চুষি পিঠে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আজকের এই হাতে কাটা সিমাই বা চুষি পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।